আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোজ ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিও খুবই ভালো আছে। তো চলেন আজকে আরেকটি নতুন দিনের নতুন ব্লগ শুরু করা যাক। বাহিরে গিয়েছিলাম, বাহির থেকে মাত্র আসলাম, একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য বাহিরে গিয়েছিলাম। সো এসে আর কিছু রান্না বান্না করিনি, হাজব্যান্ড বাহিরে থেকে খাবার নিয়ে আসছে। আর আপনারা হয়তো বাহিরের অবস্থা দেখে বুঝতে পারতেছেন এত বেশি অন্ধকার হয়ে গেছে। আমি আমার ফোনের লাইটটা একটু বাড়িয়ে নিই, এত অন্ধকার হয়েছে কিছু। তো দেখতেছেন আল্লাহ, সারাদিন আজকে বৃষ্টি। সো আমার জন্য হচ্ছে বিরিয়ানি, পোলাও, মুরগি রোস্ট সবই নিয়ে আসছে। চলেন দেখি কি কি নিয়ে আসছে। মজাদার। সো এটা হচ্ছে তিহারি, এটা হচ্ছে সাদা পোলাও রাইস, এটা হচ্ছে চিকেন অ্যান্ড সালাদ। বিশ্বাস করবেন না আপনারা যে আমি একটু ফুড ব্লগিং এর মতন হচ্ছে ভিডিওটা করতে চেয়েছিলাম, বাট আমি ওভার রিয়েক্ট করে ফেলেছি। আচ্ছা যাই হোক না কেন, আমি যেরকম সেরকমটাই আপনাদেরকে দেখাই। একটুখানি অগোছালো হলেও খাবারটা মজা ছিল, এটাই বলবো। ভিডিওতে আমি আমার হাজব্যান্ডকে বলবো থ্যাংক ইউ সো মাচ, আর সব হাজব্যান্ডদেরকেই বলবো প্লিজ ভাই আপনারা আপনাদের বউদেরকে একটুখানি হচ্ছে ছাড় দেন। সবসময় রান্না বান্না করতে ভালো লাগে না, বাহিরে যদি অল্প কিছু খাবারও নিয়ে আসেন না, দেখবেন আপনার বউ সে খাবারটা আপনার জন্য এত প্রশংসা করবে যে সারাদিন আপনার শুধু তারিফই করতে থাকবে। আর আমার কথা থেকেই বুঝতে পারছেন খাবার খেয়ে হজম হয়ে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু জামাইয়ের প্রশংসা করা ছাড়িনি। এখনো জামাইকে ভিডিওতেও ধন্যবাদ দিয়ে যাচ্ছি, কারণ একদিনের ছুটি পাওয়াটাও খুবই ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এখন অনেকেই হয়তো বলতে পারেন আপু তোমার বাচ্চারা কোথায়? আমার বাচ্চারা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিল, আর আমরা এরকম আবহাওয়া হয়েও একটা কাজে বের হতেই হয়েছে। বিশ্বাস করেন আমি এই যে হাফ খেয়েছি সালাদ দিয়ে, তাই হচ্ছে তিহারিটা তা খেয়েছি, তাই আমার পেট ভরে গেছে। আর আমার হাজব্যান্ড আমার জন্য 3 প্যাকেট নিয়ে আসছে, একটা ফুল রাইস, একটা হাফ রাইস, একটা তিহারি, তারপরে যে এখনো চিকেন তো আমি খুলিনি, চিকেন সালাদ, সালাদ অর্ধেকের বেশি রয়ে গেছে। সো এগুলো আর কখন খাবো আই ডোন্ট নো। এটা খেয়ে আমার পেট ভরে গেছে, খুবই ইয়াম্মি ছিল। কিসের ডায়েট আর কিসের কি, এই যে এখানে দুটো কেক নিয়ে বসছি, আর এগুলো কিন্তু অনেক সুইট কেক। আর সাথে হচ্ছে চা, চাতে কোনো সুগার দিইনি, বাট এগুলাতে যে সুগার আছে আমার ডায়েটের 12টা বেজেই যাবে। আমি ফার্স্টে ভেবেছিলাম হাফ খাবো, পরে একটা নিলাম, একটা নেওয়ার পর আবার এই যে অর্ধেক মুবাশিরাকে দিয়ে আসছি, ও বললো মাম্মি খাবো। সো পুরাটা খেতে পারে না, ওকে হাফ দিয়ে আসছি আর আমি হাফ নিয়ে আসছি, আর বানানা দিয়ে আসছি। তো ওদের সন্ধ্যার নাস্তা ডান, যাবের ঘুম। আর এখন আমি হচ্ছে রুমটা একটু ক্লিন করব। এখানে যে কাপড় চোপড় আছে আমাদের, এগুলোকে ভাঁজ করব। সো গাইস, বাচ্চারাও বাসায় এসে পড়েছিল, ওদেরকেও নাস্তা দিয়ে দিয়েছিলাম, আর আমিও নাস্তা নাস্তা বললেও ভুল হবে, কারণ এটা হচ্ছে আমার রাতের মোটামুটি ডিনারই ছিল। আর ঘর দুয়ারগুলাও গুছিয়ে নিলাম ভালো করে। তো আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমরা যারা গৃহিণীরা তারা কি আদৌ আমরা ডায়েট করতে পারি? আমার কাছে তো লাগে না, কারণ আমি যে রকম খাবার খাই আমার কাছে মনে হয় না আমি এগুলা ডায়েট করছি। আমি যদি 3 দিন ডায়েট করি, একদিন এরকম খাবার খাবো যে সেটা আমার 1 সপ্তাহ খাবারের সমান হয়ে যায়। আপনারা যদি এমন করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই মোমোজ ওয়ার্ল্ডকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ মোমোজ ওয়ার্ল্ডকে ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল মোমোজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।